আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি ক্যারামেল পুডিং। যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যেই এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রমজান স্পেশাল পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। চলুন দেখে নেওয়া যাক পুডিং তৈরি করতে কি কি লাগবে। তো এখানে আমি পুডিং তৈরি করার জন্য 2টি ডিম নিয়েছি এবং এগুলো এখন ভেঙে নেব। তো 2টা ডিমই আমি ভেঙে নিচ্ছি এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আপনারা বেশি লোকের জন্য বানালে একটু ডিম বাড়িয়ে নিতে পারেন। তো আমি অল্প মানুষের জন্য বানিয়েছি, আমার ফ্যামিলির জন্য, ছোট্ট ফ্যামিলি, এজন্য 2টা ডিম দিয়ে আমি পুডিংটা তৈরি করছি। এখানে 1 কাপ চিনি দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব। চিনি আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা গ্রেটারের সাহায্যে এটা ফেটিয়ে নিতে পারেন অথবা কাঁটা চামচ দ্বারা ফেটিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এটা ফাটানো হয়ে গেছে। এখন এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটা দিয়ে আরও একটু সময় নিয়ে ফেটিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফেটিয়ে নেবেন। দেখবেন এরকম একটা কালার চলে আসছে, তখন বুঝতে পারবেন যে এটা ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 2টা গুঁড়া দুধের প্যাকেট ইউজ করব। আপনারা চাইলে কিন্তু তরল দুধটাই বেশি ভালো করে ঘন করে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এখানে 2টা গুঁড়া দুধের প্যাকেট ইউজ করতেছি, এতে করে পুডিংয়ের টেস্টটা আরও বেশি ভালো আসে। 2টাই আস্তে আস্তে করে একটু অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর কি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে পুডিংয়ের মিশ্রণটা আমার হয়ে এসেছে। অপরদিকে আমি একটা পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো একটা পাত্রে আমি অল্প 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট জাল করে নিব। এরকম কালার আসলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে দিলে দেখতে পারবেন যে এরকম গাঢ় হয়ে গিয়েছে। বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এ পর্যায়ে যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেখানে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি। তো এটা একটু সরিয়ে নিলাম। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা চালন দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিলে পুডিংটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে আমার এটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের বাটিটা আর কি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি আর 20 মিনিটের মতো পুডিংয়ের মিশ্রণটা জাল করে নিলাম মিডিয়াম আঁচে রেখে। এই পর্যায়ে পুডিংটা আমার হয়ে গেছে। 20 মিনিট পর ওঠানোর পর কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঠির গায়ে কিন্তু লেগে যায়নি। যদি লেগে থাকতো তাহলে বুঝতে পারতাম যে হয়নি। তো এটা আমি ডিপ ফ্রিজে 1 রাতের জন্য রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিতে পারেন। এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় আর কি। ইফতারিতে এরকম পুডিং থাকলে কিন্তু অনেক বেশি ভালো হয়। মানে হচ্ছে গরমের দিন, এখন কলেজে অনেক বেশি ঠান্ডা হয়। এ পর্যায়ে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন মাত্র 2টি ডিম দিয়ে 1 কাপ দুধ এবং 1 কাপ চিনি দিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিননি, সবাই একটি লাইক ডান করে দিবেন। আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।